আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে এই একাদশ শ্রেণীর ক্লাসে। আমরা আজকে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত দার্শনিক মননঋদ্ধ গল্প কর্তার ভূত নিয়ে। কর্তার ভূত এমন একটি ছোট গল্প যেটাকে আলোচনা করার অবকাশ বিশাল এবং বিস্তৃত, এবং শুধু তাই নয়, আমাদের সমাজ, আমাদের রাজনৈতিক চিন্তা চেতনা, ভাবনা, ধর্মীয় চিন্তা সমস্ত কিছু মিলে জড়িয়ে এমন দার্শনিক মননঋদ্ধ গল্প বাংলা সাহিত্যে কেন বিশ্ব সাহিত্য অঙ্গনে খুব কমই পাওয়া যায়। রবীন্দ্রনাথ আজীবন যে পথে অগ্রসর হতে চেয়েছেন সেখানে মূলত তিনি একটা আধুনিক যুক্তিবাদী বিজ্ঞান নির্ভর যেমন সমাজ চেয়েছেন, তেমনি সঠিক আধ্যাত্মবাদী সত্য শিব এবং সুন্দরের একটা সমাজ বন্ধন তিনি পেতে চেয়েছেন। তিনি যেমন পাশ্চাত্যকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন তার বিজ্ঞান চেতনায় যুক্তিনিষ্ঠতায়, তেমনি পাশ্চাত্যের যে সমস্ত খারাপ দিক তিনি সেগুলোকে দূর করতে চেয়েছিলেন। অপরদিকে পাশ্চাত্যকে ছাড়িয়ে প্রাচ্য যে আধ্যাত্মিক ভাবনার গভীরতা, তার যে মানসিক মূল্যবোধ, এটাকে তিনি কিন্তু সবসময় গুরুত্ব দিয়েছেন। তো মজার বিষয় হলো এই যে পাশ্চাত্য আর প্রাচ্য, এই ধারণার একটা দ্বন্দ্বমুখর দিক আছে। কি প্রাচ্য সভ্যতায় যখন সংস্কার প্রথাবদ্ধতার অন্তলীন অতলতায় নিমগ্ন, তখন তারা শুধু ধর্মীয় কুসংস্কার প্রথা সর্বস্বতাকেই আঁকড়ে ধরতে চেয়েছে। আবার পাশ্চাত্য সভ্যতা যখন বিজ্ঞান নির্ভর যুক্তিনিষ্ঠ, তারা আবার আধ্যাত্মিক চেতনাহীন ভোগবাদী ভাবনায় লিপ্ত হতে চেয়েছে। যাই হোক, প্রাচ্য পাশ্চাত্য প্রসঙ্গের পাশাপাশি আমরা একটা জিনিসে খুব গভীরভাবে রবীন্দ্রনাথকে মনোনিবেশ করতে দেখি, তিনি কিন্তু অধিকতর চিন্তিত ছিলেন ভারতীয় সভ্যতা সমাজকে নিয়ে। কেননা এই ভারতীয় সভ্যতা সমাজ যুগ যুগ ধরে চলে আসা কুসংস্কারের অন্ধ দাবানলে ভস্মীভূত হয়ে যাচ্ছে। ধর্মীয় ভাবনা, সামাজিক ভাবনা, প্রথা সর্বস্বতা যেন অক্টোপাসের মতো ভারতীয় সভ্যতাকে ঘিরে ধরতে চেয়েছে। প্রশ্নটা এখানেই, আমরা কি মুক্তি পাব না এই প্রথা সর্বস্বতা থেকে? আমরা কি একটা যুক্তিবাদী বিজ্ঞাননিষ্ঠ সচেতন সমাজ পাব না? রবীন্দ্রনাথ কিন্তু আজীবন সে জায়গায় বারবার আঘাত আনতে চেয়েছেন একটি সুস্থ সবল যুক্তিনিষ্ঠ সমাজ ব্যবস্থার জন্য। যে কারণে আমরা তার গোড়া উপন্যাসে যেমন প্রথাবদ্ধ মুক্তির ভাবনা পাই, তেমনি তার সমস্ত চিন্তা ভাবনার মধ্যে একটা আধ্যাত্মিক ভাবনার পাশাপাশি যুক্তিবোধকে তিনি বারবার আঁকড়ে ধরতে চেয়েছেন, জাতিকে উন্নত করতে চেয়েছেন। আমরা যদি ভারতীয় জাতির কথা ভাবি, তাহলে ভারতীয় জাতি কিন্তু একটা সময় তার যুক্তিনিষ্ঠার মধ্যে ছিল, প্রথা সর্বস্ব রহিত তার চিন্তা চেতনা সত্যনিষ্ঠ ভাবনা ছিল। কিন্তু সেই সমাজ যখন মধ্যযুগে উপনীত হলো, সেই মধ্যযুগীয় সমাজ কিন্তু প্রথা, লোভ, বর্বরতায় আত্মনিমগ্ন হলো। সেখানে সামাজিক প্রথা এবং ধর্মীয় প্রথা দিয়ে সাধারণ মানুষকে লুণ্ঠন এবং শোষণ করার একটা অপরিমেয় লোভাতুর বাসনা সমাজের এক স্তরের মধ্যে গড়ে উঠতে লাগলো। রবীন্দ্রনাথ যে লোভাতুর কামনাকে,
যে প্রথা এবং কুসংস্কারকে বারবার তীব্রভাবে ধিক্কার জানিয়েছেন এবং আমাদের এই সমাজকে যুক্তিনিষ্ঠ হওয়ার আবেদন জানিয়েছেন। তার সবুজের অভিযান যদি আমরা কবিতা দেখি তাহলে তিনি স্পষ্টতই বলেছেন, আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা, ওরে নবীন ওরে আমার কাঁচা। অর্থাৎ যারা নবীন, যারা যুক্তিনিষ্ঠ, যাদের বোধ এবং চেতনা আছে, তাদেরকে কিন্তু এই সমাজকে পরিবর্তন করার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। যারা প্রাচীন পন্থী, যা কিছু পুরনো, তা কিন্তু কালবৈশাখীর ঝড়ে নষ্ট হবে এবং কালবৈশাখীর প্রচন্ড প্রধানমত্ততায় ধ্বংসের মধ্য দিয়েই কিন্তু নতুন একটা সমাজ গড়ে উঠবে। সেই কারণে পুরানো একটা সমাজে ঘা দেওয়ার মতো একটা যুব সমাজের প্রয়োজন যুক্তিনিষ্ঠ জাতি গঠনের জন্য। এই ভাবনা থেকেই আমরা কর্তার ভূত গল্প আলোচনা করব। তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো, একাদশ শ্রেণীর পাঠ্য ছোট গল্প কর্তার ভূত এবং আছে আমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ গুরু, এই দুটি চিন্তা ভাবনা কিন্তু একই। দুটোতেই, নাটক গুরুতে এবং কর্তার ভূতে, কুসংস্কার মুক্তির একটা কামনা তিনি করেছেন এবং সেই কামনা হচ্ছে আন্তরিক কামনা। প্রথা সর্বস্বতা কিভাবে আমাদেরকে অক্টোপাসের মতো নিমজ্জিত করছে অন্ধকারে, আমাদের জাতি কিভাবে পিছিয়ে যাচ্ছে, তার থেকে একটা উদ্ধারের পথ বাতলে দিতে চেয়েছেন গুরু এবং কর্তার ভূত এই গল্পে। যে নদী হারায় স্রোত, চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধি আসে তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। অর্থাৎ আমাদের চলার পথ, জাতির চলার পথ যদি একটা জায়গায় স্তব্ধ হয়ে যায়, বিচারের মরুবালি রাশি যদি তাকে আঁকড়ে ধরে, তাহলে প্রথা সর্বস্বতার চোরাবালিতে আমাদের সমাজকে নিমগ্ন হতে হবেই। যে কারণে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে, অনেক অনেক পথ এগিয়ে যাওয়ার বাসনা করে। কেননা থেমে গেলেই যেমন জীবনের মৃত্যু, জাতির মৃত্যু, সভ্যতার মৃত্যু, তবে এগোবো কি করে? যা কিছু পুরানো তাকে আঁকড়ে ধরে কি আমরা এগোতে পারবো না? যা কিছু পুরানো তাকে ফেলে ফেলে যাও, উধাও মুধাও, হেথা নয় অন্য কথা, অন্য কোনোখানে। অর্থাৎ আরো আরো চিন্তা ভাবনার প্রসারতা, আরো যুক্তি, আরো বিজ্ঞান, চিন্তা চেতনায় আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি মনে করি যে লোকাচার একটা অলংকার, প্রথা সর্বস্বতা আমাদের প্রাচীনতা, সনাতন ধর্মী চিন্তা ভাবনা আমাদের অলংকার, তাহলে কিন্তু আমরা ভুল করব। কেননা সমাজকে, জাতিকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে নতুনকে বরণ করে নিয়ে তার চিরভাস্বরতার মধ্যে এগোতে হবে। অর্থাৎ নতুনকে আমরা বরণ করব, নতুন চিন্তা ভাবনার ভাস্বরতাকে নিয়েই আমরা এগিয়ে যাব। এই হোক বাসনা। এটাই কিন্তু রবীন্দ্রনাথের গূঢ় চিন্তা ভাবনার একটা জায়গা। আমরা যদি গল্পে আসি, তাহলে গল্পের উৎসে যদি যাই, তাহলে প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায় 1326 সালে, অর্থাৎ 1919 সালে এই গল্পটি প্রথম প্রকাশিত হয়। পরে লিপিকা গল্প গ্রন্থে 1922 সালে এটি প্রকাশিত হয়। অর্থাৎ 1922 সালে লিপিকা গল্প গ্রন্থে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পটি প্রকাশ পেয়েছে। এটি কিন্তু একটি রূপক ধর্মী গল্প। রূপক কি? রূপক হলো একটা কাহিনী থাকবে, সেটা বাস্তবনিষ্ঠ কাহিনী হতে পারে। সেই বাস্তবনিষ্ঠ কাহিনীর আড়ালে আরেকটি অত্যন্ত ভাবনামূলক, দর্শন চেতনামূলক কাহিনীকে তিনি ব্যক্ত করবেন। তাহলে সেই একটা বাইরের, একটা অভ্যন্তরীণ, বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটো কাহিনী, দুটো চিন্তা ভাবনা যে সমস্ত লেখার মধ্যে পাবো, তাকে আমরা বলবো রূপক ধর্মী। সেটা যদি কোনো ছোট গল্প থাকে, তখন তাকে আমরা বলবো রূপক ধর্মী ছোট গল্প। আমাদের কর্তার ভূত কিন্তু একটি রূপক ধর্মী ছোট গল্প। কেননা তার বাহ্যিক দিকে আছে একটি জমিদার তন্ত্রের শাসন, কায়েমি স্বার্থের কথা, তার সমস্ত গঠনতন্ত্র এবং তার চিন্তা ভাবনার কথা।
আসলে রবীন্দ্রনাথ গল্পটি আলোচনা করার ক্ষেত্রে মোটেই কিন্তু জমিদার তন্ত্রের কথা আসল উদ্দেশ্য বলেননি। আসল উদ্দেশ্য তার এই যে প্রথা সর্বস্বতার বাইরে যাওয়া, যুক্তিবাদী মনন, চিন্তনশীল ভাবনার কথা, সেটাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। জমিদার তন্ত্র একটা ইন্ডিকেশন, কিসের ইন্ডিকেশন? সংকেত, প্রাচীনের সংকেত, প্রাচীন প্রথা এবং সংস্কারের সংকেত, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, সেই ভাবনার সংকেত হচ্ছে জমিদার তন্ত্র। আমরা যদি যাই যে রবীন্দ্রনাথ যখন এই লেখাগুলো লিখছেন, তখন তিনি ইউরোপীয় চিন্তা ভাবনার সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িয়ে ছিলেন। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। অর্থাৎ ইউরোপীয় ভাবনা, যুক্তিবাদী ভাবনা, ইউরোপীয় ভাবনার সঙ্গে তিনি সাযুজ্যে এসে এই বোধ তিনি দেখালেন ভারতীয়দের যে আমাদের যে সেই সর্বাঙ্গ সুন্দর প্রাচীন সভ্যতা, তার পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। পঞ্চত্ব মানে তার মৃত্যু ঘটেছে। আমরা যে সর্বাঙ্গ সুন্দর প্রাচীন সভ্যতা বলে এতদিন আমরা গলা ফাটিয়ে এসেছি, সেই যে জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে বিংশ শতাব্দীর যুগে তা কিন্তু মোটেই গ্রহণীয় নয়। বরং তার থেকে এগিয়ে যেতে হবে আমাদের সভ্যতাকে, আমাদের পথকে, আমাদের চিন্তা চেতনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ পঞ্চত্ব যার প্রাপ্ত হয়েছে তাকে আঁকড়ে ধরে মৃত্যু অর্থাৎ শবদেহকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। এখানে আমি একটা কথা বলবো, যে আমি বারবার যে কথাটা বলছি, জমিদার তন্ত্রের কথা বলা হয়। জমিদার তন্ত্রের চিন্তা ভাবনায় কিন্তু তিনি কাহিনীকে ব্যাখ্যা করতে চাইছেন, কিন্তু জমিদার তন্ত্রের এই ব্যাখ্যার পাশাপাশি আমি একটি দ্বন্দ্বমূলক কথাকে তুলে ধরবো। এই গল্পে কিন্তু দ্বন্দ্ব আছে। কিসের দ্বন্দ্ব? প্রাচীনের সঙ্গে নবীনের দ্বন্দ্ব, প্রাচীন প্রথা সর্বস্বতার সঙ্গে আধুনিক নবীন চিন্তা ভাবনা, সভ্যতার প্রগতির দ্বন্দ্ব, সেটা কিন্তু আছে। তাহলে এই যে নিশ্চেষ্ট কর্মহীন জাতি, যে কিনা জমিদার তন্ত্রের প্রাচীন সনাতনী প্রথা কুসংস্কারিতাকে আঁকড়ে ধরতে চেয়েছে, আর যুক্তিবাদী সৃষ্টিশীল মানুষ যাকে আপাতভাবে সে জমিদার তন্ত্রে গ্রহণীয় নয় বলে মনে করা হচ্ছে, তারাই কিন্তু আগামী দিনের পথিকৃৎ, তারাই কিন্তু আদমরাদের খা মেরে বাঁচিয়ে তুলে একটা নতুন সভ্যতা, প্রগতির সভ্যতার দিকে যাবে। অর্থাৎ কর্তারভূত আলোচনা করার ক্ষেত্রে আমি একটা কথা ছাত্রছাত্রীদের বলবো, যে এই যে নিশ্চিষ্ট আদমরা একটা জাতি, আর তার সঙ্গে দ্বন্দ্বকার হচ্ছে প্রগতিবাদী চিন্তাশীল এক জাতির বুড়ো কর্তা। আমরা গল্প জুড়ে, সমগ্র গল্প জুড়ে কি পাবো? বুড়ো কর্তা। বুড়ো কর্তা মারা গেলেন, অর্থাৎ মারা যাওয়ার তো একটা প্রকৃতির চিরন্তন সত্য, কিন্তু পুরনোকে কিন্তু আমরা ছেড়ে দিতে চাই না। যা প্রাচীন, যা ধ্বংসাত্মক, তাকেও আমরা আঁকড়ে ধরতে চাই। কিন্তু রবীন্দ্রনাথ এখানেই তার ব্যঙ্গাত্মক ভাবনা দিয়ে শুরু করেছে, যে তাকে যে মরে যাবে সে তো চিরন্তন সত্য, মরে যাবে, কিন্তু সেই জিনিসটাকে আমরা আঁকড়ে ধরতে চেয়েছি। সেই কারণে দেবতা আমাদের বর দিল কি, এই বুড়ো কর্তাই থাকবে, জমিদার তন্ত্র প্রথা সর্বস্বতাই থাকবে, কিন্তু সে থাকবে ভূত হয়ে সে থাকছে। সেই ভূত তাকে ইন্ডিকেশন করছে প্রাচীন প্রথা সর্বস্ব সনাতন রীতিনীতি বিধিনিষেধকে। এখন আমরা সমস্ত এবার তিনি যে আছেন, তিনি সর্বত্র আছেন, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তাহলে কি ব্যাপারটা কি? তাহলে গল্প কয়েকটি পার্ট ছোট ছোট পার্টে বিভিন্ন ধারণায় আছে। এই যে প্রাচীনতা, যেটাকে আমরা বারবার বলছি, যেটা আমাদের প্রয়োজনীয়, ধ্বংস করছে, কিন্তু যে প্রাচীনতা থেকে যে আমরা মুক্তি পাবো, মুক্তির উপায় কি? তাহলে মুক্তির উপায়, আমাদের যদি রোগ হয়, তার রোগ হলে তাকে মুক্তির উপায় কে দেবে? তৎকালীন দিকে ওঝা, কিন্তু সেই ওঝাই কিন্তু নিজে ভূতগ্রস্ত। অর্থাৎ সেই ওঝাই কিন্তু প্রাচীন কুসংস্কার প্রথা সর্বস্বতায় নিমগ্ন। এবার তার কাছে গেলে সে আধুনিক চিন্তা ভাবনা নিয়ে, প্রগতিশীল চিন্তা ভাবনা নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, তা তো হতে পারে না। ফলে কি হয়, সমাজের তখন রন্ধে রন্ধে এত কুসংস্কার, এত প্রাচীনতা, এত অন্ধকার আস্তে বিস্তে ধরেছে, সমাজ বারবার সেই
অন্ধ কুসংস্কার প্রথাবদ্ধতায় আবর্তিত হচ্ছে, সামনের দিকে যাওয়ার প্রক্রিয়া তার কিন্তু বারবার হোঁচট খেয়ে পড়ছে। তাহলে আমরা যদি একটা সহজ উদাহরণ দিই, এখন সব করোনায় আক্রান্ত হলে করোনা রোগীকে কে ভালো করবে? ডাক্তাররা ভালো করবে। কিন্তু প্রশ্ন হলো, সমস্ত ডাক্তাররা যদি করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে পৌঁছে যায়, তাহলে যাদের করোনা রোগ হয়েছে তাদের সারাবে কে? সারানোর কেউ থাকবে না। অর্থাৎ একইভাবে আমরা বলবো, যারা প্রাচীন কুসংস্কারগ্রস্ত, যারা সেই থেকে বেরোনোর পথ চায়, প্রগতিশীলতার পথ চায়, তাকে যে ওঝারা বাঁচাবে, যা এগিয়ে নিয়ে যাবে, তারাই কুসংস্কারগ্রস্ত। ফলে সেই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেখানে কি হয়? কুসংস্কার, ওঝা চিন্তাবিদ, সেই চিন্তাবিদদের, বুদ্ধিজীবী মানুষদের মধ্যেও যেহেতু প্রাচীন সর্বস্বতা আছে, সেই নিয়ে কথা বলছে, আক্রান্ত করছে, সমাজ আবর্তিত হচ্ছে। আমরা দেখব যে এই জমিদারতন্ত্র তার এই কায়েমি স্বার্থটাকে বজায় রাখার জন্য কিন্তু নানান কায়দা করছে। পাহারাদার বসিয়েছে, পেয়াদা বসিয়েছে, দারোগার ব্যবহার করেছে। অর্থাৎ আষ্টে পৃষ্ঠে সমাজকে কিন্তু তারা বেঁধে রেখেছে একটা জটিল ভাবনা দিয়ে, এবং সেই ভাবনা থেকে বেরোনোর পথ কোনো ব্যক্তির হতে পারে না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, ছাত্রছাত্রীরা কখনো যদি সম্ভব হয়, রক্তকরবী বলে একটি নাটক আছে রবীন্দ্রনাথের, সেটাও একটি রূপক ধর্মী নাটক। সেই নাটকে দেখা যাচ্ছে যে শিল্প সভ্যতার সঙ্গে রাজার একটি দ্বন্দ্ব। যাই হোক, রাজা সেই সনাতন পদ্ধতিতে ব্যবহার করছে, সাধারণ মানুষদের মধ্যে তাদের প্রগতিশীলতায় বাধা দিচ্ছে। বিশু পাগল যতই চিন্তা চেতনা করুক না কেন, সমগ্র শ্রমিকদেরকে তারা দমিয়ে রাখছে। একটা সহজ টোটকাটা কি? যে ধর্মীয় ভাবাবেগ যদি আমাদের মধ্যে দেওয়া হয়, ধর্ম যদি আমাদের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ওই আবর্তিত হব, আর বেরোতে পারবো না। সেই কারণে নিয়তিবাদ আছে, যে শ্রমিকদের বোঝানো হয় ধর্মগুরুদের দিয়ে, যে উপরে লিখে দিয়েছে নিয়তি, তোমার ভাগ্যে এই আছে, তোমাকে শ্রম করে খেতে হবে, তুমি ক্ষুধারণ্য পাবে না, এইটাই তোমার বিধাতার লিখন। এর বাইরে তুমি বেরোবে কি করে? তুমি বরং ধর্মার্চনা করে পরকালের জন্য তুমি পথ করো। অর্থাৎ স্পষ্টতই ধর্ম এবং তার সংস্কার দিয়ে আমাদের জাতিকে বারবার টোপ দেওয়া হয়েছে, আর আমরা সেই নিয়তিবাদের ভয়াবহতায় বারবার আবর্তিত হচ্ছে। আমরা খুঁজেই পাচ্ছি না সেই আগামীর পথ। তাহলে নিয়তিবাদ দ্বারা কিন্তু আমরা অদ্ভুতভাবে এখনো, আজকে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এখনো আমরা নিয়তিবাদের দ্বারা দারুণভাবে প্রভাবিত। এবং আমাদের প্রথা এবং সর্বস্বতা, এটা এখনো সমানভাবে প্রযোজ্য। আমি দেখি 1919 সালে যে গল্পটি লেখা হয়ে গেছে, তার 100 বছর অতিক্রান্ত হয়েছে, আজকে 1920 সাল। এখনো কিন্তু এই গল্পের গুরুত্ব কোনো অংশে কম নয়। কেননা সেই ভূত, সেই প্রথা সর্বস্বতা এখনো পাশ্চাত্য জাতিকে যে উন্নত জায়গায় নিয়ে গেছে, বা পাশ্চাত্য জাতিকে তেমনি একেবারে নিমজ্জনের সেই জায়গায় আমাদের রেখে দিয়েছে। অর্থাৎ আমরা যদি দক্ষিণ এশিয়ার কথা বলি, দক্ষিণ এশিয়ার সমস্ত মানুষ এই প্রথা সর্বস্বতায় একটা গভীর জালে আবর্তিত হচ্ছে। যাই হোক, প্রশ্ন আসছে যে এই যে ভূত বা জমিদারতন্ত্র, সেই জমিদারতন্ত্র শোষণ করছে সেই ঘানি টানছে কে? সাধারণ মানুষ। সেই ঘানি যে সাধারণ মানুষ টানছে, তাদের শ্রম যাওয়ার পরে সে ক্লান্ত হচ্ছে। ঘানি যে টানছে, ঘানি টানার পর যে তার লাভ কি? কেন ঘানি কোনো তেল উৎপাদন করে না, পরে সাধারণ মানুষের কিছু লাভ হয় না, বরং পরিশ্রম করে তাকে ক্লান্তি হয়ে যেতে চায়। অজস্র শ্রান্তির ক্লান্তি তাকে আকর্ষিত করে, আবিষ্টিত করে, সে আর কথা বলার জায়গা পায় না। তুলনায় যদি দেখা যায় পাশ্চাত্য সভ্যতায় যেখানে ঘানি টানা হচ্ছে, সেই ঘানি থেকে তেল নির্গত হচ্ছে, এবং সেই তেল সভ্যতার এগিয়ে যাওয়ার, সভ্যতার রথচক্রের চাকায় তেল দিচ্ছে।
ফলে সেই সভ্যতা অনেক এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যে ঘানি টেনে পাশ্চাত্য সভ্যতা এগিয়ে যাচ্ছে, সেই ঘানি নিষ্ফলা কর্মে শ্রান্ত ক্লান্ত হয়ে এই মানুষরা চুপচাপ নিশ্চুপ হয়ে পড়ছে। অগ্রগতির রথচক্রকে আমরা সচল রাখতে পারছি না। আমাদের সমাজ নিষ্প্রাণ, কেননা চিন্তা চেতনা নেই। যুক্তিবাদ যদি না থাকে, বিজ্ঞাননিষ্ঠ যদি ভাবনা না থাকে, সমাজ নিষ্প্রাণ হবে, নিয়তিবাদের দ্বারা আবদ্ধ হবে। এবং শুধু তাই নয়, দেশবস্তু সময় কুসংস্কারগ্রস্ত এবং মুক্ত মানে যুক্তিবাদী, তারা কোনো পাত্তা পায় না। এবার যেই যুক্তির কথা বলবে, যে চিন্তা চেতনার কথা বলবে, তাকে কানমালা দেওয়া হবে, অর্থাৎ তাকে শাস্তি দিয়ে অবরুদ্ধ করে রাখা হবে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পথই দেওয়া হবে না। অর্থাৎ যে প্রগতির কথা বলবে, যে যুক্তিধর্মীর কথা বলবে, তাকে থমকে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আমরা যদি দেখি দক্ষিণ এশিয়ায় অনেক রকম মুক্তমনা সৃষ্টি হয় এবং তাকে নানানভাবে ধর্মীয়ভাবে আটকে দেওয়া হয় এবং তাকে মৃত্যু পর্যন্ত দেওয়া হয়। এটা আজকের ঘটনা, এখনকার ঘটনা। আর তখন রবীন্দ্রনাথ শুধু কানমরার মাধ্যমে ব্যাপারটা রেখে দিয়েছেন, মৃত্যুর কথা বলছেন না। মানে রবীন্দ্রনাথ ব্যাপারটা আরো লঘু করেই আমাদের দেখেছেন, আরো আরো ভয়াবহ সমাজ আমাদের। একটা ব্যাপার হচ্ছে কি, তাহলে আমরা যুক্তিবাদী হব না, তাহলে কি হব? নিয়তিবাদ। যা কিছু করছে সবই নিয়তি করছে। ফলে আমাদের সেই নিয়তিবাদের দ্বারা চোখ বুঝে চলতে হবে। মানে চোখ বুঝে চলা, আদিম চলা, অর্থাৎ এদিক ওদিক কোনো তাকানো নয়, কোনো যুক্তিবাদী নয়, কোনো চিন্তাশীলতা নয়। চলো এমনি পথ চলো, অন্ধের মতো পথ চলা। যা বলবে সামনের ভেড়া যেদিকে আমাদের নিয়ে যাবে, সেই ভেড়ার পারের মতো আমাদের এগিয়ে যেতে হবে। অর্থাৎ ধর্মীয় বা সামাজিক কুসংস্কার, প্রথা সর্বস্বতা আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রিত করছে, ঠিক সেইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। চোখ বাঁধ চলা। আমি যে নিয়তিবাদের কথা বলছিলাম, নিয়তি যেন তিনি সবকিছু লিখে দিয়েছেন উপর থেকে। আমার জীবনের প্রতিটা পথ, প্রতিটা পদক্ষেপ কি হবে, আমাকে যদি সেই লিখিয়ে দেয়, তাহলে আমি তার বাইরে বেরোবো কি করে? আর এই যুক্তি, এই বোধটি আমাদের সমাজ, আমাদের ধর্ম বারবার আমাদের বোঝায়। ফলে নিয়তিবাদের বাইরে আমরা যেতে পারি না। আদিম অন্ধের মতো আমরা কুসংস্কারগ্রস্ত হয়ে পথ চলি। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে ভুতুড়ে জেলখানা, এর একটা সুন্দর আইডিয়া। যে ভুতুড়ে জেলখানায় কি তার কোনো দেওয়াল নেই? দেওয়াল যদি থাকে আমরা একটা বেরোবার পথ খুঁজে পাবো, কমপক্ষে দরজাটা খুঁজে পাবো, যে দরজা দিয়ে বেরোনোর পথও পাবো। কিন্তু এমন একটি ভুতুড়ে জেলখানা এবং তার দারোগার অস্তিত্ব, যে তার কোনো পথই আমাদের জানা নেই। তার পথ যদি আমাদের জানা না থাকে, বেরোনোর পথ নেই। অর্থাৎ এই অন্ধ কুসংস্কারের আবর্তনীতে আমরা যে বারবার আবর্তিত হচ্ছি, এর বেরোনোর পথ কোথায়? পথই আমাদের কিন্তু দিচ্ছে না। অদৃশ্য কুসংস্কার থেকে তাই মুক্তি পাওয়ার উপায় নেই। আর ব্যাপারটা হচ্ছে, মুক্তি পাবে কি করে? আমাদের তো মাথা নেই, অর্থাৎ আমাদের তো যুক্তিবাদী চিন্তা ভাবনা নেই। যুক্তিবাদী চিন্তা ভাবনা না থাকলে, মাথা যদি না থাকলে আমরা মাথা ব্যথা কি? আমাদের যে বেসিক নিডগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা চাহিদাই আমাদের নেই। কেন থাকবে চাহিদা? নিয়তিবাদের দ্বারা আমাদেরকে আবেষ্টিত করা আছে, তোমার ভাগ্যে লেখা নেই খাদ্য, বস্ত্র, বাসস্থানে, তোমাকে এইভাবেই নিষ্পেষিত হতে হবে। আর এই নিয়তিবাদের সুযোগ নিয়ে রাজা বা জমিদার, এরা কিন্তু যুগের পর যুগ ধরে, বা এখন শিল্প সভ্যতা, যুগের পর যুগ ধরে কিন্তু মানুষকে শোষণ করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ শোষণ করে নেওয়ার একটা অত্যন্ত জঘন্যতম হাতিয়ার হলো এই ব্যবস্থা, ধর্মীয় নিয়তিবাদ, সামাজিক নিয়তিবাদ, প্রথা সর্বস্বতা। আচ্ছা, তাহলে আমরা কি প্রাচীন, এবং কিছু তাই নয়, আমরা একটা বেসিক নেই, একটা খাদ্য, বস্ত্র, বাসস্থান ভুলে গিয়ে আমরা কিন্তু সে একটা কি প্রাচীন আভিজাত্য অনুভব করছি। কি আভিজাত্য সেটা? যে আমরা পুরনো সনাতন প্রথাকে মেনে চলছি, আমাদের প্রাচীন ঐতিহ্যকে মেনে চলছি। এই প্রাচীন ঐতিহ্যকে মেনে চলা যেন একটা বিশাল, একটা বড় কৃতিত্বের জায়গা, একটা বড় মহানুভবের বিষয়। কিন্তু আদপে তো তা না। প্রাচীনতা যা কিছু খারাপ, যা কিছু কুসংস্কার, যা কিছু প্রথা, সেটাকে আমরা মেনে চলবো আর আভিজাত্য বোধ করবো, এ কখনো হতে পারে না। যুক্তিবাদ এবং চিন্তাশীলতা না হলে আমাদের সভ্যতা কখনো এগোতে পারে না।
মৃত ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখে যা কিছু পুরনো, যা কিছু মৃত, সে ঐতিহ্যকে আমরা আঁকড়ে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাব, তা কিন্তু কখনো হতে পারে না। অর্থাৎ আমরা যা কিছু পুরনো, যা কিছু মৃত, তাকে ছেড়ে দেব, তাহলে কি কে নেব? যা কিছু আগামী, যা কিছু প্রগতিবাদ, যা কিছু চিন্তা ভাবনা, সেটাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাহলে সমগ্র এই যে সমাজ, শান্তি 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 বিরাজ করছে। কিসের শান্তি? শ্মশান শান্তি। সেখানে না আছে মুক্তির চিন্তা, না আছে ভাবনা, ভয় এবং শান্ত ক্লান্ত মানসিকতা নিয়ে মানুষ না বিশ্বাস, দুর্বল। সেই দুর্বল ভীরু মুখে প্রতিবাদের ভাষা নেই। প্রতিবাদের ভাষা নেই বলে সেই সমাজ একটা শ্মশান শান্তি, একটা নিস্তব্ধ শান্তময়তার মধ্যে আছে। তার মানে সেই সমাজ ভালো আছে, এ কথা কিন্তু নয়। আচ্ছা, তাহলে আমরা এই যে জায়গায় আসছি, যে এই যে ভূত ভূত যাকে বলা হচ্ছে, তার কিন্তু মৃত্যু নেই। অর্থাৎ এই প্রাচীন কুসংস্কার, যে প্রথা, এটা কিন্তু চলতেই থাকছে। কেননা আমাদের মধ্যে বারবার আবর্তিত হচ্ছে সেই বোধ, অর্থাৎ এই কুসংস্কার থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। আমরা এখানে একটা জায়গায় আসবো যে ইউরোপীয় সভ্যতা, সেখানে যে ভবিষ্যৎ ভাবনা আছে আমাদের নেই। রবীন্দ্রনাথ আর একটা জায়গায় আছে, ঘুম পাড়েনি মাসি পিসি। কারা ঘুম পাড়েনি মাসি পিসি? এই যে জমিদার তন্ত্রের যে ভূত, তার যে নিয়ন্ত্রিত লোকেরা, তারা মানুষকে চুপ করে রাখে তাদের প্রথার মধ্য দিয়ে। আদিমতম চিরন্তন ঘুমি, অর্থাৎ সেই প্রাচীন চিন্তা ভাবনায়। এখানে একটা খুব সুন্দর কথা বলা আছে, ঘুম পাড়েনি মাসি পিসির দল কি বলছে? যারা বেহুশ তারাই পবিত্র, আর যারা চিন্তাশীল, আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, তারাই আবার নাকি অপবিত্র, অসুচি। অর্থাৎ যারা পুরনো চিন্তা ভাবনাকে মেনে চলছে তারাই হলো পবিত্র, যারা নতুন চিন্তা ভাবনা, প্রগতির চিন্তা ভাবনা করছে, তারাই হলো অসুচি। অদ্ভুত এক ভাবনা দিয়ে সমাজকে বেঁধে রাখতে চায়। এখানে আরেকটা জায়গায় আছে যে খোকা ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কেসে। এটা কিন্তু রবীন্দ্রনাথ ইতিহাসের পর্যায়ে যেতে চেয়েছেন। ইতিহাসের কোন পর্যায়ে যেতে চেয়েছেন? যে ইতিহাসের সেই যে জায়গা, যে আমাদেরকে বর্গী আক্রমণের দ্বারা বারবার অতিষ্ঠ হতে হয়েছে। বর্গী কারা? মারাঠিরা। তারা অশ্ব সৈন্য নিয়ে বারবার এসে বাংলায় আঘাত করত, বাংলার ধন সম্পত্তিকে তারা লুণ্ঠন করে নিয়ে যেত। বুলবুলি কারা? বুলবুলি হলো যার সাম্রাজ্যবাদী শক্তি, যুগের পর যুগ ধরে যারা ভারতবর্ষে এসেছে, ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। কিন্তু ভারতবর্ষ কেন তাদেরকে আটকাতে পারেনি? সহজ কথা, প্রথা সর্বস্বতা, ধর্মীয় বিভেদতা, সাম্প্রদায়িকতা, জাতিভেদ, অস্পৃশ্যতা বারবার আমাদেরকে কিন্তু আড়ষ্ট করে রেখেছে। জাতিভেদের কারণে আমরা ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র পরপর আলাদা থেকেছি। একজনের সঙ্গে একজনের গভীরতর মিল কখনো সম্ভব হয়নি। ফলে বিদেশি আক্রমণের দ্বারা, দস্যুর আক্রমণের দ্বারা আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা কখনো সম্ভব হয়নি। ফলে সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা আমরা বারবার আঘাত পেয়েছি, বারবার আমরা অপমানিত হয়েছি, শোষিত হয়েছি। কেননা যে জাতি একত্রিত নয়, সে জাতির আত্মশক্তির বড় অভাব। আর আত্মশক্তি যদি না থাকে, তাহলে আমরা যেমন সমাজ জীবনে উন্নত হতে পারবো না, সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে লড়াইয়ে নিজেদের প্রাণপণ প্রচেষ্টাও পাবো না। তাহলে একটা জাতিকে যদি আত্মশক্তিতে উন্নত করা না যায়, তাহলে সভ্যতার অগ্রগতি কখনো সম্ভব নয়। ইতিহাসে সেই চেতনা বুলবুলিতে ধান খেয়েছে বা বর্গী আসার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু প্রশ্ন এখানে, এটা হলো যুক্তি, কিন্তু ঘুম পাড়েনি মাসি পিসির দল তারা আমাদের কিভাবে বোঝাবে যে আমরা তো ঠিক আছি, আমাদের তো কোনো ত্রুটি নেই, কিন্তু বর্গী বা এলো কেন, বুলবুলি বা ধান খেলো কেন? প্রশ্নটা কিভাবে নিয়তিবাদের দ্বারা, প্রথা কুসংস্কারের দ্বারা আমাদের মাথা থেকে বের করতে যাচ্ছে। অর্থাৎ বুলবুলিরই যেন দোষ, আর দোষটা যেন বর্গীদেরই।
তারা সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে কেন আসবে? কিন্তু এই কথা কাউকে যুক্তি দিয়ে বোঝায়নি যে তাদের সাম্রাজ্যবাদী মানসিকতাকে প্রতিহত করার জন্য আমাদের যে আত্মশক্তির উদ্বোধনের দরকার ছিল, সেই আত্মশক্তির উদ্বোধন কেন ঘটলো না, সেই প্রশ্নের জবাব কিন্তু নেই। মানে শিরোমণি চূড়ামণি এরা বিদেশি, যারা ধর্মীয় গুরু ইত্যাদি ইত্যাদি, তারা বিদেশি শক্তির দোষ দিতে পারে। সাম্রাজ্যবাদী শক্তি যখন লুণ্ঠন করে নিয়ে যায় সমস্ত কিছু, তাহলে আমরা খাজনা দেবো কিসে? আমাদের যা মান সম্মান আছে, যা ইজ্জত আছে, আব্রু আছে, ইমান আছে, এবং আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে তাদেরকে খাজনা দিতে হবে। অর্থাৎ একটা জাতি একেবারে নিষ্পেষিত, নিমজ্জিত হয়ে যায় এই প্রাচীন ধর্মীয় প্রথা, সামাজিক প্রথা, কুসংস্কারের জন্য। তাহলে এর থেকে কি মুক্তি নেই? যে যুক্তিবাদী মানুষের জন্য মুক্তি খুঁজতে চাইছেন, তারা কিন্তু গোপনে অন্ধকারে কর্তার কাছে গিয়ে উপায় খুঁজেন। এখানে কিন্তু একটা স্পষ্ট কথা বলা আছে, তুমি যদি ভূত ভাবো তাহলেই ভূত, ভূত থেকে মুক্তি পেতে চাইলে আর ভূত নেই। অর্থাৎ যুক্তিবাদ যদি আমাদের মধ্যে আসে, মনন এবং মানসিকতায় যদি সেই ভাবনা আমাদের আবর্তিত হয়, তাহলে আমরা সেই ভূত থেকে, প্রথা, সর্বস্বতা, শাসনতন্ত্র, কায়েমি স্বার্থ থেকে আমরা বেরোবো। অর্থাৎ সেই জন্য দরকার যুক্তিবাদ, চিন্তাবাদ, বিজ্ঞাননিষ্ঠ ভাবনা। তাহলেই কিন্তু আমাদের এই সমাজ প্রথা, সর্বস্বত্ব থেকে রক্ষা পাবে, মুক্ত হবে, এবং একটা আগামী প্রগতির, সভ্যতা এবং সমাজ গড়ে তুলতে পারবে। কর্তার বোধ গল্প অত্যন্ত মননশীল, দার্শনিক একটি চিন্তা চেতনার গল্প, সমাজকে বিকশিত করার গল্প। আশা করি আমার ছাত্রছাত্রীরা সবাই বিষয়টির গভীরতা অনুধাবন করতে পেরেছে। আমরা কর্তার ভূত গল্পের পাঠ্যাংশ আলোচনা করব অত্যন্ত ধীর গতিতে, কেননা বিষয়টির গভীরতা আমাদের একান্ত প্রয়োজন আছে। রবীন্দ্রনাথ কর্তার ভূত গল্পটিকে কয়েকটি পর্যায়ে বিভক্ত করেছিলেন, মোট 6টি ভাগে। এবং এই 6টি ভাগে রবীন্দ্রনাথ তার দর্শন এবং চিন্তাভাবনা, কুসংস্কার বিরোধী মানসিকতাকে প্রকাশ করেছেন। ফলত তিনি কিভাবে প্রথাবদ্ধ চিন্তাভাবনাকে দূর করার জন্য প্রাচ্য সমাজে জ্ঞানের আলোক জ্বালানোর প্রয়াস করেছেন, এবং তার যুক্তিনিষ্ঠ চিন্তাভাবনা আমরা স্তরে স্তরে গভীরভাবে পর্যালোচনা করব। প্রথম, আমি বলেছি বারে বারে যে গল্পটি একটি রূপকধর্মী গল্প। এর বাহ্যিক একটি অর্থ এবং অভ্যন্তরীণ একটি গূঢ় অর্থ প্রকাশ করে। গল্পটির শুরু হয় এভাবে: বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে? স্বাভাবিকভাবে মনে রাখতে হবে, সভ্যতার স্তর কিন্তু পরিবর্তিত হয়। প্রাচীন সভ্যতা, মধ্যযুগীয় সভ্যতা এবং আধুনিক সভ্যতা, প্রত্যেকটি সভ্যতা তার সমকালে আধুনিক, কিন্তু সেই কাল অতিক্রম করলে সেই সভ্যতা মৃত হয়, পঞ্চত্বপ্রাপ্ত হয়। আবার যে নতুন সভ্যতা আসে, সেই সভ্যতাকে সাদরে গ্রহণ করতে হয়, তবেই সভ্যতার প্রসার এবং অগ্রগতি ঘটে। কিন্তু ভারতীয় চিন্তাভাবনায় আমরা দেখেছি, প্রাচীন সভ্যতার যে উৎকর্ষতা একদিন ছিল, তখন কিন্তু তার আধুনিকতার চরম সীমায় ছিল। কিন্তু মধ্যযুগীয় অবহেলা, কুসংস্কারগ্রস্ততা আমাদেরকে আষ্টে পিষ্টে এমনভাবে বেঁধেছে, আমরা কিন্তু পিছনের দিকে হেঁটেছি। অর্থাৎ
একটা কথা স্পষ্ট যুক্তিবাদে স্মরণীয়, যে প্রাচীন সভ্যতাকে আমরা এড়িয়ে যদি নিত্য নতুন চিন্তাভাবনা, সত্য ভাবনা, বিজ্ঞান এবং যুক্তিবাদী ভাবনা নিয়ে এগিয়ে যেতাম, তাহলেই কিন্তু সভ্যতার প্রকৃত অগ্রগতি হতো। কিন্তু আমাদের যে সেই প্রাচীন সভ্যতা, যাকে আমরা বুড়ো কর্তার সঙ্গে তুলনা করছি, প্রাচীন সভ্যতা যখন শেষ হওয়ার মুখে, তার পঞ্চত্ব প্রাপ্তি হওয়ার মুখে, মধ্যযুগীয় সভ্যতা কিংবা আধুনিক সভ্যতা, পরপর যে সভ্যতা, একটা সভ্যতা যাওয়ার পর একটা নতুন সভ্যতা, সেই যে ক্রান্তিকালে মানুষরা ভয় পেল যে এই প্রাচীন সভ্যতার ধ্যান ধারণা যদি চলে যায়, তাহলে আমরা নতুন সভ্যতাকে কি করে গ্রহণ করব এবং সেই সভ্যতায় আমরা বাঁচব কিভাবে। অর্থাৎ তুমি গেলে আমাদের কি দশা হবে, এই কথা বলার মধ্য দিয়ে মানুষের যে আত্মশক্তির অভাব, নিজেরা যে আগামী সভ্যতার পথপ্রদর্শক হতে পারে, নতুন সভ্যতাকে নবীনের হাতে দিয়ে যে নবচেতনা, নব উদয় করা সম্ভব ছিল, সেই আত্মবিশ্বাসের ভারী অভাব আমরা লক্ষ্য করলাম। অর্থাৎ একটা যুগের অতিক্রমের পর ক্রান্তিকালে আমাদের আত্মবিশ্বাসের অভাবকেই রবীন্দ্রনাথ তার কর্তারভূত গল্পের প্রথম লাইনেই স্পষ্টত ব্যক্ত করলেন। শুনেও তার মনে দুঃখ হলো। কার মনে দুঃখ হলো? অর্থাৎ প্রাচীন সভ্যতা। এখানে আমরা বুড়ো কর্তার কথা বলবো বাহ্যিকভাবে, কিন্তু প্রাচীন সভ্যতার তার দুঃখ হয় না। সভ্যতা তার প্রাণী না, তার জীবন্ত ভাবনা নেই। অর্থাৎ দুঃখ হলো বলতে প্রাচীন সভ্যতার যারা ধ্বজাধারী, অর্থাৎ যারা ধর্ম, সমাজ, সংস্কার নিয়ে মানুষকে শোষণের যূপকাষ্ঠে বন্দি করে রাখত, তাদের কথাই বলা হচ্ছে। ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? অর্থাৎ শোষণ, শাসনের কথাই কিন্তু স্পষ্টতই এখানে ব্যক্ত হচ্ছে। অর্থাৎ তাদের পুরনো চিন্তাভাবনা যে আগামী নতুনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে, তার যে প্রগতির পথে বাধা এবং নিজেদের যে স্বার্থসিদ্ধি করার ভাবনাটাই স্পষ্ট হয়ে এখানে দেখা দিয়েছে। তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতার দয়া করে বললেন, ভাবনা কি লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। অর্থাৎ স্পষ্টতই আমরা বলছি, বুড়ো কর্তা তার মরণ এড়ানোর কোনো প্রশ্নই নেই। অর্থাৎ মরণ একটা চিরন্তন সত্য, সেই সত্যকে অস্বীকার করার কোনো আমাদের জায়গা নেই। মরণ হবেই। কিন্তু দেবতারা কি ভাবলো, যে এই যে জমিদার বুড়ো কর্তা, সে লোকটা মারা যাক, কিন্তু ভূত হয়ে চেপে থাক এদের ঘাড়ে। এবং ভূত হয়ে চেপে থাকার মানে কি? মানুষের মৃত্যু আছে, জীবের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। অর্থাৎ আদি অনন্তকাল ধরে তার ক্রিয়াকর্ম চলতে থাকবে। এইটা বাহ্যিক ভাবনা। গভীরতর ভাবনা কি? বুড়ো কর্তা অর্থাৎ প্রাচীন সংস্কার, প্রাচীন বদ্ধ ধারণা, তার পঞ্চত্ব, অর্থাৎ একটা যুগের অবসান ঘটলেও দেবতা কিন্তু, অর্থাৎ দেবতা বলতে এখানে নিয়ন্তা শক্তি বলবো, সেই দেবতার তো প্রকৃতপক্ষে এই সমস্ত কারসাজি করে না। একটা ভাবনা নিয়ে এখানে বলা হয়েছে, যে তা ভাবনা কি? অর্থাৎ একটা পাওয়ার। সে কি বলল, যে এই প্রাচীন সভ্যতার অতিক্রমের পরও প্রাচীন সভ্যতার গোড়া যে চিন্তাভাবনা, সংস্কার, প্রথাবদ্ধতা কিন্তু যুগের পর যুগ ধরে চলবে। একটা ভাবনাকে, একটা কুসংস্কারকে, একটা ভয়, সেই ভাবনাকে মানুষের মধ্যে যদি চেপে রাখা যায়, তবে সে কিন্তু চলতেই থাকবে। অর্থাৎ সেই জায়গা থেকে মানুষের মুক্তির উপায় কিচ্ছু নেই।
কর্তারভূত গল্পের দ্বিতীয় অংশ আমরা এবার পর্যালোচনা করব, যেখানে আমরা দেখতে পাব যে দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। কিসের জন্য নিশ্চিন্ত হলো? যে বুড়ো কর্তা যা মরে যাওয়ার কথা ছিল সে মরে গেছে ঠিকই, কিন্তু সে ভূত হয়ে এদের শাসন করবে। অর্থাৎ প্রাচীন সভ্যতার অবসান হলো ঠিকই, কিন্তু প্রাচীন সভ্যতার যে প্রথাবদ্ধ সংস্কার সেটা কিন্তু এখনো পর্যন্ত চলতে থাকবে, এবং নতুন সভ্যতার সেই সমস্ত কর্মহীন অলস মানুষেরা সেই প্রাচীন প্রথা পালনের মধ্য দিয়ে নিজের নিশ্চিন্ততা বোধ করল। কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই। খুব গুরুত্বপূর্ণ অংশ। রবীন্দ্রনাথ অত্যন্ত গভীরভাবে বিষয়টা আমাদের সামনে উপস্থাপিত করেছেন। অর্থাৎ ভবিষ্যৎকে যদি মানতে হয়, ভবিষ্যতের প্রগতির কথা যদি ভাবতে হয়, তাহলে আমাদের যুক্তিনিষ্ঠ ভাবনা করতে হবে, বিজ্ঞান নির্ভর ভাবনা করতে হবে, নতুন নতুন চিন্তা ভাবনা মগজে খাটিয়েই তবে সভ্যতার পথকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা যদি ভবিষ্যৎকে না মানি, যদি অতীতকে মানি, অর্থাৎ ভূতকে মানি, অর্থাৎ অতীতের যে ধর্মীয় ভাবনা, ধর্মীয় গোঁড়ামি, সংস্কার, এগুলোকেই যদি আমরা মেনে চলি, তাহলে সেই অন্ধ অনুকরণের জন্য আমাদের আর কিন্তু নতুন কোনো ভাবনার কষ্ট করা প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের জীর্ণ মরুবালির রাশির মতো আমাদের পুরনো কিছুকেই শুধু ঘুরে ঘুরে দেখা, যার জন্য আমাদের আগামীর কথা ভাবার এত প্রয়োজন হয় না, যে কথাটা আমরা এই অংশটা দেখতে পাব। তারপরে কি, তারপরে যে আমাদের বিষয়টা আমরা গভীরভাবে দেখার চেষ্টা করব, সেটা হলো স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমোলা। সেই কানমোলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। খুব গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ স্বভাব দোষে, অর্থাৎ যারা প্রগতিবাদী, যারা নবীন, যারা নতুনের কথা চিন্তা করে, যারা এগিয়ে যাওয়ার বাসনা করে, তারা কিন্তু সেই প্রগতির কথা, ধর্ম সংস্কারহীনতার কথা যদি ভাবে, তাহলে কিন্তু এই ধর্ম আচরণকারী লোকেদের দ্বারা কিন্তু তারা শাস্তি পায়। তারা যুক্তিতর্ককে মানে না, পুরনো ধ্যান ধারণা নিয়তিবাদকে মানে, পরে নতুন কিছু শোনায়, এবং তাদের যে শাসন এবং শোষণের জাল যাতে ছিন্ন না হয় তার জন্য নবীনেরা, নতুন চিন্তা ভাবনার মানুষেরা, তারা তাদের কানমোলা অর্থাৎ শাস্তি পায়। তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। অর্থাৎ এই যে ধর্মীয় ভাবনা, নিয়তিবাদ, ধর্ম মানুষের রন্ধে রন্ধে এমনভাবে প্রবেশ করে, আজও সেই ধর্ম মানুষকে নিয়ন্ত্রিত করে। অর্থাৎ সেই ধর্মের বাইরে গিয়ে নতুন চিন্তাভাবনার কথা, নতুন আদর্শবোধের কথা কিন্তু সহজেই বিচার করা সম্ভব নয়। তাহলেই কিন্তু ধর্মের দ্বারা যারা ধ্বজাধারী তাদের হাতে শাস্তি একেবারে অনবরতভাবেই পড়বে। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চলে, ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এইভাবেই চলত, ঘাসের মধ্যে, গাছের মধ্যে,
আজও এই চলার অভ্যাস প্রচলিত। অর্থাৎ স্পষ্টতই ভাবে আমরা একটা কথা জানাবো যে যারা দেশশুদ্ধ লোক, মানে দেশের সমস্ত লোক, আসলে দেশের বেশিরভাগ লোকই প্রথাগত ভাবনায় চলতে চায়। আসলে ভেড়া যেমন তার প্রথম ভেড়া যেদিকে যায়, সেরকম পরবর্তী ভেড়ারা যেমন কোনো চিন্তাভাবনা না রেখে একই পথে চলতে চায়, সেই রকম আমাদের সমাজ একইভাবে ধর্মীয় তার কুসংস্কার ভাবনাকে আষ্টে পৃষ্ঠে এমন ভেবে নেয় যে অন্য কোনো যুক্তিবোধের চিন্তা ভাবনা তাদের কাছে আসে না। অর্থাৎ ধর্মতন্ত্র আমাদের সমস্ত যুক্তিশীল ভাবনাকে ধ্বংস করে দেয়। এই দেশে যারা তত্ত্বজ্ঞানী অর্থাৎ ধর্ম চালকেরা যারা তারা কি বলেন যে এই চোখ বুজে চলা, অর্থাৎ ঈশ্বরকে বা ধর্মকে বা সংস্কারকে চোখ বুজে চলাই হচ্ছে জগতের সব থেকে আদিম চলা, অর্থাৎ প্রাচীনতম চলা। অর্থাৎ আমার টোটাল স্যাক্রিফাইস, টোটাল উৎসর্গ করে দিতে হবে ধর্মের কাছে, এবং তুমি যদি টোটাল ধর্মের কাছে উৎসর্গ করে দাও, সেই চলাই হচ্ছে সব থেকে আদিম চলা, এটাই তাদের কাছে শ্রেষ্ঠ বিচার। এবং অদিষ্টের চালে চলা মানে নিয়তি বাঁধের চালে চলা। যেমন সৃষ্টির প্রথম জীবাণুরা চলতো, যাদের চিন্তা ভাবনায় অন্য কিছু ছিল না, ঘাসের মধ্যে, গাছের মধ্যে, পাতার মধ্যে, ঠিক একইভাবে মুক্তিহীনভাবে সেই একই পদ্ধতিতে অন্ধ চোখ বুজে যুগের পর যুগ ধরে চলে আসা একটা ভাবনাকে স্বীকার করে নেওয়ার কথা রবীন্দ্রনাথ এখানে বলেছেন। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায় যে আমরা যে প্রাচীন প্রথা মেনে চলছি, সনাতন প্রথা মেনে চলছি, আমাদের প্রাচীন ঐতিহ্য মেনে চলছি, এটার জন্য তাদের আত্মিক গর্ব হয় যে আমরা এখনও পর্যন্ত সেই পুরনো আদব কায়দা আচার অনুষ্ঠানকে মেনে চলছি। ভূতের নায়েব ভূতের জেলখানার দারোগা, সেই জেলখানার দেওয়ালে চোখে দেখা যায় না, সেই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে বেরিয়ে যাওয়ার সম্ভব কিনা। এই বিষয়টি আমি প্রথমে যখন আলোচনা করি, বিস্তৃতভাবে আলোচনা করেছি। এক্ষেত্রে আমরা বলবো যে ধর্ম দ্বারা যখন আমরা নিয়ন্ত্রিত হই, কিংবা আমরা যদি বলতে চাই যে সমাজ সংস্কার দ্বারা যদি আমরা নিয়ন্ত্রিত হই, তাহলে ধর্মের উপরে আমরা সমগ্র জীবনটাকেই সঁপে দিই। সমগ্র জীবনটাকে সঁপে দিলে নতুন করে চিন্তাভাবনার কোনো পথ আর খোলা থাকে না, অর্থাৎ সেই পথেই আমরা আবর্তিত হই। অর্থাৎ সেই যে ধর্মকারার প্রাচীর ভেঙে নতুন একটা পথ খুঁজে নেওয়ার প্রয়াস, সেটা কিন্তু স্বাভাবিকভাবে ধর্মান্ধ মানুষের পক্ষে কখনো সম্ভব হয় না। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে। বেরোবোর মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ, সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তাতে করে ভূতের রাজত্বে আর কিছু না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ এখানে ব্যক্ত করেছেন। অর্থাৎ আমরা যে জেলের ঘানি টানছি, ঘানি ঘোরাচ্ছি, এই জেলের ঘানি গভীর অর্থ কী? অর্থাৎ আমাদের এই যে সমাজে আমরা যে প্রথাবদ্ধ সংস্কারগুলোকে মানছি, দীর্ঘদিন ধরে মেনে আসছি, সেই মানার ফলে কি হচ্ছে, ধর্মান্ধ সেই জায়গা থেকে আমাদের উৎপাদন কিছু হচ্ছে না, কিন্তু এই আচার আচরণ দীর্ঘদিন পালন করতে করতে আমাদের মধ্যে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে। ফলে আমাদের যে বেসিক নিডগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, রবীন্দ্রনাথ এখানে বাসস্থানের জায়গায় স্বাস্থ্য বলেছেন, এই দিকগুলোতে আমাদের হুঁশ থাকে না। ফলে আমাদের চাহিদা যেহেতু শূন্য, সেই চাহিদা শূন্যের জন্য আমাদের অধিকার বোধও শূন্য, প্রতিবাদের ভাষাও শূন্য। ফলে না খেতে পেয়ে, না বস্ত্র পেয়ে,
না শাস্ত্র পেয়ে আমাদের যে সেই পথ চলা, সেই পথ চলাটা একেবারে শ্মশান শান্তির মতো বিরাজ করে। কিন্তু যারা যুক্তিবাদী, যাদের চাহিদা আছে, তারা কিন্তু প্রতিবাদে কঠোর হয়, প্রতিবাদে সম্মুখীন হয়, তাদের দাবি আদায় করে নিতে পারে। কেননা যুক্তিবাদ যখন আমাদের মধ্যে আসে, তখন দাবি আদায় করার স্পৃহা আমাদের মনে জাগে। কিন্তু যেখানে যুক্তিবাদ নেই, যেখানে অদিষ্টবাদ, নিয়তিবাদ, অর্থাৎ নিয়তিই আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে, এই ভাবনা যখন আমাদের মধ্যে প্রবেশ করবে, স্বাভাবিকভাবে আমাদের চাহিদা শূন্য হবে। চাহিদা শূন্য হলে সেই সমাজ নিরাপত্তা পালন করবে। আর এই জায়গাটাকেই নিয়ন্ত্রিত করে সমাজে ব্রাহ্মণ্যবাদ শোষক আর শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়। এই জায়গাটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে আমাদের ধর্ম আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে, অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে। এখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে। অর্থাৎ আমরা যদি কুসংস্কারগ্রস্ত হই, আমরা যদি পিছু হটি, আমাদের চিন্তা ভাবনার মধ্যে যদি নেগেটিভিটি থাকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ওঝা মানে যুক্তিবাদী মানুষের কাছে বা বুদ্ধিজীবী মানুষের কাছে যাব। কিন্তু এই সমাজ এমনভাবে বুদ্ধিজীবী শ্রেণীর মানুষদেরও ব্রেন ওয়াশ করে রাখে, সেই বুদ্ধিজীবী শ্রেণীর মানুষেরা অদিষ্টের কথা বলে, নিয়তির কথা বলে, প্রাচীন প্রথাবদ্ধ কুসংস্কারের কথা বলে। ফলে যারা যুক্তিবাদী ভাবনাকে পোষণ করে, সেই ভাবনায় এগিয়ে যেতে চায়, তারা কিন্তু সঠিক পথ খুঁজে পাবে না। কেননা দেশের সমস্ত লোকই সেই কুসংস্কারের দ্বারা আচ্ছন্ন, নিমজ্জিত। আমরা তৃতীয় পরিচ্ছেদে আসব। সেখানে রবীন্দ্রনাথ মূলত প্রাচ্য এবং পাশ্চাত্য সভ্যতার তুলনামূলক আলোচনা করতে চেয়েছেন। আসলে পাশ্চাত্য সভ্যতা যে আধুনিকতা, যে যুক্তিবাদ এবং বিজ্ঞাননিষ্ঠতার কারণে এগিয়ে যাচ্ছে, সেই তুলনায় প্রাচ্য সভ্যতা প্রথা এবং কুসংস্কারের মিথ্যা জালে নিজেকে আবদ্ধ করে ফেলেছে। এই বিষয়টি একটা তুলনামূলক ভাবনায় আনতে চেয়েছেন। তিনি শুরু করেছেন এইভাবেই দিন চলত। ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না। দীর্ঘকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যৎ ভ্যাঁও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। অর্থাৎ ভূতের শাসনতন্ত্রে যারা বাস করে, তাদের মনে কোনো দ্বিধা নেই। সনাতন প্রথা চিন্তাভাবনাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা আভিজাত্য গর্ববোধ তাদের কাজ করে, এবং সেই ভেড়ার মতো খুঁটোয় তারা শান্তির একটা জীবনযাপন পালন করে। কিন্তু আমরা যদি অভ্যন্তরীণ অর্থ দেখি, তাহলে আমরা দেখব ধর্মীয় শাসনতন্ত্র বা সামাজিক প্রথা সংস্কারের আবদ্ধ জাতাকলে তারা আবদ্ধ হয়ে একেবারে নিশ্চুপ, শ্রান্ত, ক্লান্তভাবেই তারা জীবন অতিবাহিত করে। সেখানে একেবারে নিরুপদ্রব, এবং এই আভিজাত্য তারা যুগের পর যুগ মেনে চলতে কোনো দ্বিধা করতো না। কিন্তু তাদের এই যে খাদ্য বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব কিংবা স্বাস্থ্যের অভাব, সেটা সমস্ত কিছুটাই অদিষ্টের উপরেই ছেড়ে দিয়ে তারা নিশ্চিন্তে নিরুপদ্রবে বসবাস করতে পারত। কিন্তু তুলনায়
তারা যখন দেখছে শুধুমাত্র এই দেশটি ছাড়া অন্যান্য সকল দেশ প্রগতির শিখরে পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু তাদের মনে একটা দ্বিধা জন্মাচ্ছে। সে কথাটা তিনি লিখেছেন অনুচ্ছেদে, কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল। সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি, তাই অন্য সকল দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য, বুকের রক্ত পিষে ভূতের খপ্পরে ঢেলে দেওয়ার জন্য নয়। কাজে মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। অর্থাৎ এই যে প্রসঙ্গ, এই প্রসঙ্গে আমরা বলবো যে ভূতের খপ্পরে পড়ে যারা পাশ্চাত্য ভাবনাকে অবহেলে প্রাচীন প্রথাগত ভাবনাকে নিয়ে যারা এগোতে চাইছে, তারা কিন্তু একটা ঘূর্ণ আবর্তে নিজেদেরকে জড়িয়ে ফেলছে। ফলে তাদের সমস্ত ঘানি টানা নিষ্ফল কর্মধারায় পরিণত হচ্ছে। ব্রাহ্মণ্যবাদের সেই চিন্তা ভাবনায় তারা এত নিষ্পেষিত যে তাদের জীবনকে এগিয়ে যাওয়ার জন্য ঘানি থেকে তারা কোনো রসদ পায় না। কিন্তু পাশ্চাত্য ভাবনায় আমরা দেখছি যুক্তি নির্ভরতায় এবং একটা প্রগতি চিন্তা ভাবনায় তারা যে ঘানি ঘোরায় সেখান থেকে কিন্তু তেল বেরোয়, এবং সেই তেল আগামী সভ্যতার পক্ষে ফলপ্রসূ হয়। সভ্যতার রথচক্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, প্রগতির রথচক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ সেখান থেকে মেলে। অর্থাৎ একটা সভ্যতা এগিয়ে যাচ্ছে, একটা সভ্যতায় পিছিয়ে যাচ্ছে, এই তুলনামূলক ভাবনা কিন্তু অতি সহজেই এসে পড়ে। ফলে ধর্মান্ধ মানুষও প্রশ্ন করতে চায়, এবং সেই প্রশ্ন অত্যন্ত সঙ্গতই। 4 নম্বর অনুচ্ছেদে এবার আসবো আমরা। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমালো, পাড়া জোড়ালো। তাহলে বাহ্যিক অর্থ তো আমরা বুঝতেই পেরেছি যে ভূতের শাসনে সমগ্র রাজ্য জুড়ে মানুষেরা খুব শান্ত, নিশ্চুপ। খোকা ঘুমালে যেমন পাড়া জুড়োয় শান্ত নিস্তব্ধতা, ঠিক সেই রকম। আমরা যদি অভ্যন্তরীণ অর্থকে বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে ভূতের রাজ্যে, অর্থাৎ কুসংস্কারগ্রস্ত রাজ্যে মানুষেরা ঝিমিয়ে পড়েছে। ফলে একটা শান্তির আবহ বিরাজমান করছে। সেই শান্তি কিন্তু আদপে কর্মহীন ব্যর্থতার শান্তি। ধর্মীয় আচার আচরণ, কুসংস্কার, প্রথা সভ্যতার জালে আমাদের যে শ্রান্তি ক্লান্তি তার ঠান্ডা। পরের লাইনে আমরা আসি, সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও। আর পাড়ার কথা তো বলাই আছে, কিন্তু ভরে কি এলো দেশে, নইলে ছন্দ মেলে না। ইতিহাসের পদটা খোঁড়া হয়েই থাকে। এই যে জায়গায় আমরা পরপর যে দুটি লাইন পড়লাম, এখানে স্পষ্টভাবে রবীন্দ্রনাথ বাহ্যিক যে বিষয়টি বলেছে, যে বাহ্যিক বিষয়ে যদি খোকা ঘুমিয়ে পড়ে স্বাভাবিকভাবে পাড়া শান্ত হয়ে যায়, পুরনো একটি প্রবাদ প্রবচন তিনি এনেছেন। প্রবাদ প্রবচনটি হলো খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কেসে। একটা প্রবাদ প্রবচনের কিংবা আমরা যে ছড়ারই কথা বলি, ছেলে ঘুমানো, ঘুম পাড়ানির ছড়াই যদি বলি, এর অভ্যন্তরে কিন্তু
আমাদের বাংলার তথা ভারতের বিস্তৃত ইতিহাসের কাহিনী আছে। আসলে যুগের পর যুগ ধরে ভারতের মানুষেরা ধর্মীয় বন্ধনে বা প্রথাবদ্ধ কুসংস্কারের আবদ্ধ হয়ে তারা এমন নিষ্পেষিত হয়েছে, আত্মশক্তি এমন হারিয়ে গেছে তারা নিস্তেজ হয়ে পড়ার কারণে বর্গী মূলত মারাঠিদের বলা হয়। মারাঠি যারা লুটপাট করে নেওয়ার জন্য বারে বারে হানা দিত পূর্ব দিকে বাংলা এবং তৎসন্নিহিত অঞ্চলে, সেই বর্গীদের হানা যেমন ছিল, পাশাপাশি পরবর্তীকালে আমরা দেখব যে উত্তর দিক থেকে শক, হুন, দল, পাঠান, মোগল তারাও ভারতবর্ষে এসেছে তাদের সাম্রাজ্যবাদী শক্তির মানসিকতা নিয়ে, এবং পশ্চিম দিক থেকেও এসেছে মগের দল। যাই হোক, ইতিহাসের এই যে পরিচয়, সাম্রাজ্যবাদীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছিল বাংলা, তার মূল কারণ কিন্তু ছিল ধর্মীয় আবদ্ধে বদ্ধ আমাদের চিন্তা ভাবনা কারণে আমরা আত্মশক্তিতে বলীয়ান ছিলাম না। ফলে বিদেশি শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তির শোষণের, লুণ্ঠনের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল এই দেশ, এই এলাকা। নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোড়া থেকেই যায়। অর্থাৎ ইতিহাসের কথাকে তিনি ব্যক্ত করার জন্যই এই লাইনটি তিনি ব্যবহার করেছেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখব পরের লাইনে, দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন কেন হলো? তারা এক বাক্যে শিখা নেড়ে বললে, এটা ভূতের দোষ নয়, ভুতুড়ে দেশের দোষ নয়, একমাত্র বর্গীরই দোষ। বর্গী আসে কেন? আমরা বাহ্যিক অর্থটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে করছি না, নিশ্চয়ই ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ। এরা অভ্যন্তরীণ হচ্ছে এই যে শিরোমণি আর চূড়োমণির দল। এরা আসলে কিন্তু এক বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, যারা সমাজকে তথাকথিতভাবে নিয়ন্ত্রিত করে। আর আমাদের যে ভূতের শাসনতন্ত্র যদি আমরা বলি, সেখানে শিরোমণি চূড়ামণির দল হচ্ছে ধর্মীয় ধ্বজাধারী ব্যক্তিগণ, যাদের নির্দেশে বা অঙ্গুলি হেলনে ধর্মের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ন্ত্রিত করা হয়। গভীরতর অর্থে আমরা বলবো যে তত্ত্বজ্ঞানীরা, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা সমাজকে পরিচালনা করে। আসলে ভূতের শাসনতন্ত্র হোক আর স্বাভাবিক শাসনতন্ত্র হোক, যেখানেই হোক, এই তথাকথিত তত্ত্বজ্ঞানীরা বা বুদ্ধিজীবী শ্রেণীর লোকেরা শাসক শ্রেণীর অনুকূলে থাকতে চায় এবং থেকে তাদের যে সুখ সম্পদ পেতে চায়। ফলে তারা কিন্তু শাসক শ্রেণীর কথাই বলে। তাহলে আমরা যদি দেখি শিরোমণি আর চূড়ামণির দল কি বলছে, যে আমরা ঠিকই আছে, বুদ্ধের শাসনতন্ত্রে আমরা ঠিক আছি, অর্থাৎ কুসংস্কারগ্রস্ত সভ্যতায় আমরা ঠিকই আছি। আমরা আত্মশক্তিতে যে ধ্বংস হয়ে গেছি সে কথা কিন্তু তারা বলছে না, বলছে এটা শাসনতন্ত্রের দোষ নেই আর প্রজাকুলের দোষ নেই, দোষটা হচ্ছে বর্গীদের, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিদের। কেন তারা এ দেশে হানা দেবে? এটা একটি হাস্যকর ব্যাপার। যে জাতি অচল অসাড়, যে জাতিকে পদে পদে জীর্ণ লোকাচার আবেষ্টন করে রেখেছে, যে জাতি আত্মশক্তি হারা, সেই জাতিকে লুণ্ঠন করে নেওয়ার জন্য স্বাভাবিকভাবে সাম্রাজ্যবাদী শক্তি হানা দেবে, এটাই কিন্তু স্বাভাবিক। প্রকারান্তরে চিন্তাবিদ রবীন্দ্রনাথ সে কথাই বলতে চেয়েছেন। শুনে সকলেই বললে, তা তো বটেই, অত্যন্ত সান্ত্বনা বোধ করে। দোষ জারি থাক,
খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা, আর সদর রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা। ঘরে গৃহস্থের টেকা দায়, ঘর থেকে বেরোবারও পথ নেই। একদিক থেকে এ হাঁকে খাজনা দাও, আর একদিক থেকে ও হাঁকে খাজনা দাও। এই যে জায়গাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। শিরোমণি চূড়ামণির দল বুঝিয়ে দেয় ভূতের শাসনতন্ত্রে ধর্মীয় আবহে নিয়তিবাদ ইত্যাদির দ্বারা, কিংবা বাস্তব জীবনে তত্ত্বজ্ঞানীরা বা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষেরা সাধারণ মানুষকে এদিক ওদিক দিয়ে বুঝিয়ে দেয়। কিন্তু মুশকিলটা দানা বাঁধে সেখানে যে যারা সাধারণ গৃহস্থ, সাধারণ মানুষ, তাদেরকে দুদিক থেকেই খাজনা দিতে হয়। একদিক থেকে কি, খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা। ভূতের পেয়াদা মানে যে ধর্মীয় শাসন জালে বদ্ধ যে সমাজ, তার পেয়াদা, তার কর্মচারী, তার বাহিনী, তারা কি করে ধর্মীয় শাসন, ধর্মীয় খাজনা ইত্যাদিকে নানান কৌশলে, প্রথা চিন্তাভাবনার নানান কৌশলে কিন্তু কেড়ে নিতে চায়। কিন্তু মনে রাখতে হবে পাশাপাশি একটা বিষয়, যে সদর রাস্তাঘাটে ঘোরে অভূতের পেয়াদা, তাহলে খিড়কির আনাচে কানাচে ভূত এবং সদর রাস্তায় ঘোরে অভূত। অভূত, যা ভূত নয়, অর্থাৎ যা অতীত নয়, অর্থাৎ বর্তমান। বর্তমানের যে চাহিদা থাকে, কিসের চাহিদা? দৈনন্দিন জীবনযাত্রার চাহিদা, বেঁচে থাকার চাহিদা, এবং ভবিষ্যতেরও চাহিদা থাকে, প্রগতির চাহিদা, এগিয়ে যাওয়ার চাহিদা। এই যে জায়গা, এই জায়গায় কিন্তু আমরা একটা স্পষ্টতেই দেখব মানুষ নাভিশ্বাস হয়ে পড়ছে। ভূতের পেয়াদারকে তাদের খাজনা দেবে, কিংবা নিজের দৈনন্দিন জীবন বা আগামী প্রগতির চিন্তা করে সেই খাজনাটা দেবে? কোন জায়গায় তারা কিন্তু নিজেদের অস্তিত্বকে বজায় রাখবে খুঁজে পাচ্ছে না, দোটানায় পড়ছে। ইহাকে খাজনা দাও আর ওদিক থেকেও খাজনা দাও, মানুষ কষ্টে দুর্দশার মধ্যে। এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে? প্রশ্নটা কিন্তু সাংঘাতিক প্রশ্ন। খাজনা দেবে কিসে? যে সমাজ উৎপাদনশীল নয়, যে সমাজ কর্মমুখর নয়, অর্থাৎ কর্মহীন, অলস, নিয়তিবাদের ফাঁদে তারা মনে করেছে যে আমাদের যা কিছু হবে ঈশ্বরই আমাদের করাবেন, ফলে তাদের যে কর্মহীন জীবনযাত্রা, তাদের উৎপাদনহীনতা, ফলে তাদের খাজনা দেওয়া সম্ভব হয় না। তবে কী হয়? এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি বেবাগ ধান খেয়ে গেল, কারো হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার, এরা তাদের কাছে ঘেঁষতে চায় না, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং পাশ্চিত্যও করে না। শিরোমণি চূড়ামণির দল প্রতিকূলে বললে, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, প্রবুদ্ধমিব সুপ্ত। শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়। আসলে ব্যাপারটা কি, আমরা এইখানে একটি গভীরভাবে আলোচনা করার জায়গা রাখি। আমরা আগেই বলেছি যে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির দল ভারতবর্ষে এসেছে এবং ভারতবর্ষকে তার শোষণ করেছে, লুণ্ঠন করেছে। ভারতবর্ষকে তারা নিঃস্ব করে গেছে, শূন্য করে গেছে, রিক্ত করে গেছে। ফলে তারা যে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, আমরা তথাকথিত প্রথা কুসংস্কারের বন্ধনে তাদেরকে আটকাতে পারিনি। ফলে আমাদের কি হয়েছে?
সমস্ত সম্পদ লুণ্ঠিত হয়েছে। ফলে যারা জগতে হুঁশিয়ার, এরা তাদের কাছে ঘেঁষতে চায় না। কিন্তু মনে রাখতে হবে যে যারা চিন্তা ভাবনা প্রগতিশীল, যারা যুক্তিবাদ, যারা বিজ্ঞানধর্মী, তাদের কাছে কিন্তু তথাকথিত গোঁড়া ধর্মীয় মতবাদের ব্যক্তিরা ঘেঁষতে চায় না। কেন? পাছে প্রায়শ্চিত্ত করতে হয়। আসলে বিষয়টা বলা হচ্ছে এখানে, যেমন আমাদের জাতিভেদের কথা বলা হয়েছে, অসুচির কথা বলা হয়েছে, সেই অস্পৃশ্য তার প্রশ্নও এসে যায়। ভারতের সমাজ এমন একটা সময় ছিল, অস্পৃশ্যবাদ ছিল, অর্থাৎ সমাজে যারা অসুচি অর্থাৎ নিম্ন শ্রেণীর তাদেরকে ছোঁয়া যেত না। ঠিক একইভাবে যারা যুক্তিবাদী চিন্তাশীল ব্যক্তি, তাদের কাছে স্বাভাবিকভাবে প্রথাবদ্ধ গোঁড়া ধর্মীয় মানসিকতার লোক ঘেঁষতে চাইতো না। কিন্তু কালের ফেরে, সময়ের ফেরে যখন প্রয়োজন হলো, তখন কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষও তাদের সঙ্গে মেশবার চেষ্টা করে। কিন্তু প্রথা দিয়ে যাদেরকে এতদিন বেঁধে রাখা হয়েছিল, তারাও কিন্তু সেই প্রথার জাল বেড়া ভেঙে তাদের সঙ্গে মেশে, এবং যে বিধান ছিল এদের সঙ্গে মিশলে প্রায়শ্চিত্ত করতে হবে, তারা সেই প্রায়শ্চিত্তও করতে চায় না। ফলে যে সমাজ একটা আনকন্ট্রোল ওয়েতে যাচ্ছে, তখন পুঁথি খুলে তথাকথিত তত্ত্বজ্ঞানী বুদ্ধিজীবী শ্রেণীর লোক, যারা কিনা শাসক শ্রেণীকে সবসময় সহায়তা করেছে, তারা একটা বিধান দেয়। কি বিধান দেয়? শিরোমণি এবং চূড়ামণির দল, যে যারা বেহুঁশ তারাই আসলে ভালো। আসলে ভালো মানে ঠিক কী কথা বলা হয়েছে? তারাই পবিত্র। হুঁশিয়ার যারা, তারাই অশুচি। অর্থাৎ যারা বেহুঁশ, যারা প্রথাবদ্ধ কুসংস্কার ইত্যাদি ভাবনায় মগ্ন, সেই সমস্ত লোক তারা সঠিক, অর্থাৎ তারা শুচি, তারা পবিত্র। আবার যারা সচেতন মানুষ, তারাই আবার খারাপের দলে পড়ে যায়। এইখানটা একটা অদ্ভুত একটা ব্যঙ্গ রবীন্দ্রনাথ করতে চেয়েছেন। কেন অদ্ভুত ব্যঙ্গ রবীন্দ্রনাথ করতে চাইছেন? যে অ্যাকচুয়ালি যারা পবিত্র, তাদের কিন্তু বেহুঁশ হওয়া চলে না, তাদেরকে চিন্তাশীল হতে হয়। আর যারা বেহুঁশ তাদেরকেই পবিত্র বলা হচ্ছে, আর যাদেরকে পবিত্র বলা উচিত ছিল হুঁশিয়ার, তাদেরকেই কিন্তু পরোক্ষ ক্ষেত্রে কি বলা হলো? যে অশুচি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, অর্থাৎ যারা চিন্তাশীল তাদের থেকে উদাসীন অর্থাৎ দূরে থাকতে হবে। কেননা প্রবুদ্ধমিব সুপ্ত, চেতনাপ্রাপ্ত ব্যক্তিরাই ঘুমন্ত। যারা বুদ্ধি ধরে, যারা চিন্তাশীল, তাদেরকেই বলা হচ্ছে ঘুমন্ত। অর্থাৎ মানুষকে ভুল বোঝানোর এক চূড়ান্ত অবস্থা। শুনে সকলের আনন্দ হয়, মানে এই কথাও শুনে মানুষের মধ্যে আনন্দের লাভ হয়। তারা ভাবে যে আমরা যারা একেবারে বেহুশ, যারা ধর্মীয় ভাবনা বা কুসংস্কারের গোঁড়ামিতে আমরা মগ্ন, তারাই শুচি, অর্থাৎ আমরাই ভালো। এই কথাটায় তারা আনন্দ পায়। আমরা এবার অনুচ্ছেদ 5-এ আসব। কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না, খাজনা দেব কিসে? শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এখানে আমাদের একটা কথা বুঝে নিতে হবে, অর্থাৎ সে বাইরের খাজনা হোক, ধর্মীয় খাজনা, কিংবা দৈনন্দিন জীবনে বা অগ্রগতির খাজনা,
খাজনা দেওয়ার মতো আমাদের উৎপাদন, আমাদের সঞ্চয় কিছু নেই। যা কিছু সঞ্চয় ছিল তার লুণ্ঠন হয়ে গেছে। নতুন করে আমাদের কিছু সঞ্চয় হয়নি, কেননা কুসংস্কার প্রথার আগলে আবদ্ধ হয়ে আমরা শুধু ঘুরপাক খেয়েছি। তবে খাজনা তো দিতেই হবে। কী দিয়ে খাজনা দেওয়া হবে? আমাদের যতটুকু মান সম্মান ইজ্জত ছিল তা দিয়ে, এবং বুকের রক্ত দিয়েই আমাদের সেই খাজনা পরিশোধ করতে হবে। প্রশ্নমাত্রের এই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনটা কি অনন্তকাল চলবে? তবে প্রশ্ন যখন এলো খাজনা দেবো কিসে, এবং ঠিক প্রশ্নের পর একটার পর একটা প্রশ্ন পৌঁছে যায়। তাহলে যে ভূততন্ত্র অর্থাৎ প্রাচীন যে ধর্মীয় ভাবনা, কুসংস্কার, প্রথাবদ্ধতা, এ কি যুগের পর যুগ ধরে অনন্তকাল চলতে থাকবে? এর গতিবিধি কি অন্তহীন? এই প্রশ্ন যখন থেকে শুরু হয় তখন থেকে বুঝতে হবে যে কিছু কিছু মানুষ এই ধর্ম গোঁড়ামি তন্ত্রের আগল ভেঙে বাইরে আসতে চায়। শুনে ঘুম পাড়ানি মাসি পিসি আর মাস্তুত পিস্ততদের দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ! এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। তাহলে সনাতন ঘুমের কি হবে? সেই আদিমতম সকলের জাগরণের চেয়ে প্রাচীন ঘুমের? এই যে প্রশ্ন, অর্থাৎ অনন্তকাল ধরে যে প্রক্রিয়া চলে এসেছে, যে প্রথা চলে এসেছে, যে ধর্মীয় গোঁড়ামি চলে এসেছে, সেই অন্তহীন পথ চলা কি শেষ হবে? হতে পারে? অর্থাৎ আমাদের রন্ধে রন্ধে এমনভাবে বিষয়গুলো যেন আত্মীকরণ হয়ে গেছে যে আমরা ভাবতেই পারি না সে প্রাচীন কুসংস্কার গোঁড়ামির বাইরে এসে একটা নির্মল, একটা সতেজ, একটা অগ্রগতির সমাজ আমরা গড়ে তুলতে পারি। প্রশ্নকারী বলে, সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল, এদের নিয়ে কী করা যায়? রবীন্দ্রনাথ কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটা একটা কথা বলতে চেয়েছেন। আধুনিক বুলবুলির দল আর উপস্থিত বর্গী, এই যে জায়গাটা, অর্থাৎ তৎকালীন যখন এটা লেখা হয়, তৎকালীন ইংরেজ সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিক শক্তির দ্বারা ভারত শোষিত এবং শাসিত, এবং শুধু তাই নয়, দেশীয় এবং বিদেশি নানান শক্তি নানানভাবে সাধারণ ভারতবাসীকে অত্যাচার করে, শোষণ করে, নিপীড়িত করে। তাহলে বর্তমানকালের এই যে কঠিন আবহ, এর থেকেও আমরা মুক্তি পাব কী করে? তখন মাসি পিসি বলে, মাসি পিসি আর মাস্তুত পিস্তুত মানে যারা ধর্মীয় শাসনতন্ত্রকে মেনে চলে তাদের দলবল। তারা কি বলেন, বুলবুলির ঝাঁককে কৃষ্ণনাম শোনাবো আর বর্গীর দলকেও। অর্থাৎ যুগ যুগ ধরে যে আমরা নিশ্চুপ হয়ে আছি, তাদের কাছে আমাদের লড়াই করার ক্ষমতা নেই, কেননা আমাদের আত্মশক্তি নেই। তাদের কাছে অহিংসার কথা বলে, শান্তির কথা বলে আমরা কাটাবো। অর্থাৎ আমরা বাঘের মুখে পড়েও বাঘকে শান্তির বাণী শোনাবো। তার পরিণাম যা হয়, বাঘ আমাদেরকে ভক্ষণ করবে, খেয়ে ফেলবে, এটাই স্বাভাবিক। সেই কারণে সাম্রাজ্যবাদী শক্তিদের কাছে শান্তির বাণী শোনানো, অহিংসার কথা বলা, তার পরিণাম ভারতবর্ষ স্পষ্ট করে দেখেছে। প্রায় 190 বছর ঔপনিবেশিক ইংরেজ শাসনের অধীনে আমরা ছিলাম। শান্তির বাণী সেখানে নীরবে নিভৃতে কেঁদেছে। অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে, যেমন করে পারি ভূত ছাড়াবো। অর্বাচীনরা মানে যারা প্রাচীন নয়, যারা আধুনিক, তারা কিন্তু এই যে গোঁড়ামি ব্যবস্থা, এর বাইরে আসার জন্য বারবার প্রয়াস করেছে। অর্থাৎ যেমন করে হোক আমরা এই প্রথাবদ্ধতা থেকে মুক্ত হব,
যেমন করেই হোক শাসক শোষকদের হাত থেকে আমরা নিষ্কৃতি পাব, সেই আত্মশক্তি তারা সঞ্চয় করার চেষ্টা করে। কিন্তু ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, চোপ, এখনো ঘানি অচল হয়নি। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাশ ফিরে শোয়। অর্থাৎ ধর্মীয় শাসন ব্যবস্থার যে শক্তি, যে জাল বিস্তার করা আছে, সেই জাল বিস্তারে কেউ আধুনিক মনন বা চিন্তা শক্তি থাকলে তাকে দমিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু তার আছে। অর্থাৎ সেই যে পেশি শক্তি ধর্মীয় ভাবনার, আর একদিকে তাদের যে একটা নিয়তিবাদের শক্তি, অনিশ্চিত জীবনকে কাজে লাগিয়ে যে তাকে ব্যবহার করে মানুষকে ভয়ে রাখার শক্তি, সব নিয়ে কিন্তু আধুনিক চিন্তাবাদীদের, আধুনিক মননশীলদের তারা জোর করে চুপ করিয়ে রাখে। আমরা একেবারে শেষ অনুচ্ছেদ 6 অনুচ্ছেদে আসব। সেখানে আমরা দেখব কি, মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না। অর্থাৎ একটা স্পষ্ট কথা আমরা এখানে বলে দিচ্ছি যে প্রাচীন প্রথা যে একদিন চলে গেছে, অনেক প্রাচীন আগে সে যুগের অবসান ঘটেছে, এখন একটা নতুন যুগ। তো প্রাচীন যুগের যা কিছু তার অবসান হয়ে একটা নতুন যুগে যে নতুন চিন্তাভাবনা হওয়ার কথা ছিল, সেই হওয়ার বিষয়টা কিন্তু থমকে গেছে। কিন্তু প্রাচীন যে মারা গেছে, যে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে, সে আধুনিক সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু প্রশ্নের, সেটা কিন্তু কঠিন এক প্রশ্নের দাঁড়িয়ে আছে। অথচ সেই ভাবনা আধুনিক যুগের মননশীলতাকে, মানুষের মানসিকতার কাছেও ছাড় পাচ্ছে না। দেশের 2-1টা মানুষ যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাতে হাত জোড় করে বলে, কর্তা, এখনও কি ছাড়বার সময় হয়নি? অর্থাৎ প্রগতিবাদীরা, চিন্তাশীল যুক্তিশীল মানুষেরা, যে 2-1জন আছে, তারা কিন্তু সবার অজান্তে অলক্ষ্যে ভূতকে অর্থাৎ বুড়ো কর্তাকে বলে ভয়ে ভয়ে, নায়েবকে ভয়ে ভয়ে কথা বলে না। দিনের বেলা নায়েবের বলে কথা না বললেও গভীর রাত্রে তারা বলে, কর্তা, এখন কি ছাড়বার সময় হয়নি? অর্থাৎ অন্ধ কুসংস্কার থেকে মুক্তি পাওয়ার কি আমাদের এখনও সময় আসেনি? আমরা কি সেই প্রাচীনতার জালে এখনও মগ্ন থাকব? শেষে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের বলা হয়েছে। কর্তা কি বলছেন? ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা? কর্তা বলেন, সেখানেই তো ভূত। খুব সুন্দর একটি চিন্তাভাবনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তার গল্পের শেষ করেছেন যে আমাদের মধ্যে যুগ যুগ ধরে যে প্রথাবদ্ধতা, গোঁড়ামি, কুসংস্কার এসেছে, আমাদের সেই জিনিসগুলো যেন মজ্জায় মজ্জায় এবং রন্ধে রন্ধে চালিত হয়েছে। ফলে সেই ভাবনা থেকে বা সেই ভাবনার অক্টোপাস থেকে বেরোনোর পথ এবং সাহস দুটোই আমাদের নেই। বুড়ো কর্তা বা ভূত আমাদের যে কথা স্পষ্টভাবে বলতে চেয়েছে, আমরা যদি এই ভূতের ভয় ছাড়ি, অর্থাৎ প্রাচীন কুসংস্কারকে দূর করার সাহস রাখি, তাহলেই কিন্তু পুরনো চিন্তাভাবনা, গোঁড়ামি সব কিছু দূর হতে পারে। আমরা যদি তা না পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে কখনো প্রাচীন গোঁড়ামি কুসংস্কার থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। আর সেখানেই ভূত বা প্রাচীন চিন্তাভাবনা আরও বেশি আঁকড়ে ধরে। আমরা বিশাল এবং বিস্তৃতভাবে কর্তার ভূত আলোচনা করলাম। আশা করি আমার সকল ছাত্রছাত্রীরা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ।